হ্যালো প্রিয় দর্শক বন্ধু, সকলে কেমন আছেন? নতুন বছর শুরু হয়ে বেশ কয়েকটা দিন তো পেরিয়ে গেল। কেমন আছেন সবাই? কেমন কাটছে আপনাদের প্রত্যেকটা দিন এই নতুন বছরের? আশা করছি ভালোই কাটছে। আর যদি ভালো নাও কাটে, চেষ্টা করবেন নিজেকে মানিয়ে নেওয়ার এবং ভালোভাবে দিনগুলো কাটানোর। প্রায় 9 দিন পেরিয়ে গেছে। এই 9 দিন আপনি হয়তো নতুন কিছু শুরু করার কথা ভেবেছেন, কিছু পুরনো জিনিস ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, আবার কিছু ব্যাপারে চুপও করে গেছেন। কিন্তু আজকের দিনটা সেই সব কাজের হিসেব চাইতে আসেনি। আজকের দিনটা আপনার সামনে একটা চেয়ার টেনে এনে বলছে, বসুন, আজ একটু নিজের সঙ্গেই না হয় কথা বলুন। আপনার নাম যদি এস অক্ষর দিয়ে শুরু হয়, তাহলে আজকের এই ভিডিওর কথাগুলো অদ্ভুতভাবে আপনার ভেতরের কণ্ঠস্বরের মতো শোনাবে। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে সকলের কাছে অনুরোধ থাকবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। একটা সত্যি কথা বলি, এস অক্ষরের মানুষরা বাইরে থেকে খুব শক্ত মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে তাদের সবচেয়ে বড় লড়াইটা হয় নিজেদের সঙ্গে। আপনি কাউকে না বলতে কষ্ট পান, নিজের কষ্টকে ছোট করে দেখেন, ভাবেন আমি মানিয়ে নেব। সমস্যা হলো এই মানিয়ে নেওয়াটাই। একদিন আপনাকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। 9ই জানুয়ারি সেই দিন, যেদিন এই দূরত্বটা চোখে পড়তে শুরু করবে। আজকের ভিডিওতে কোনো মোটিভেশন নেই, আজ কোনো বড় স্বপ্ন নেই। আজ আছে নিজের মুখোমুখি বসা। নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যিই ভালো আছি, নাকি শুধুই দায়িত্ব পালন করছি? আমি কি আমার অনুভূতিগুলোকে গুরুত্ব দিচ্ছি? এই প্রশ্নগুলোর আজ উত্তর না পেলেও চলবে, কিন্তু প্রশ্ন না করাটা সবচেয়ে বড় ভুল। এস অক্ষরের মানুষরা নিজেদের মানসিক চাপকে অন্য নামে ডাকে, যেমন ক্লান্তি, বিরক্তি, মন ভালো নেই, কিন্তু আসল নামটা বলে না, কারণ নাম দিলে স্বীকার করতে হয়। 9ই জানুয়ারি 2026 এই বিশেষ দিনটি আপনাকে বলছে, স্বীকার করা দুর্বলতা নয়, স্বীকার করা শুরু। চাপ না মানলে চাপ কমে না। তাই আপনি নিজেকে বলতেই পারেন, আমি ঠিক নেই, আর সেটাও কি ঠিক? আপনি নিজেই নিজের ওপর সবচেয়ে বেশি রাগ করেন। আপনি ভাবেন, আমি আরও ভালো করতে পারতাম, আমি আরও সামলাতে পারতাম, আমি আরও শক্ত হতে পারতাম। এই 9ই জানুয়ারি বিশেষ দিনটি আপনাকে বলছে, আপনি যথেষ্ট করেছেন, আপনি যতটা পেরেছেন ততটাই করেছেন। সব সময়ই 100% দেওয়া কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়। 2026 সাল আপনাকে শেখাতে চাইছে, নিজেকে চাপ দিয়ে নয়, নিজেকে বুঝে এগোতে। আজ কাউকে দোষ দেবেন না, আজ শুধু নিজেকে জিজ্ঞাসা করবেন, আমি কি বেশি দিচ্ছি? আমি কি নিজের সীমা ভাঙছি? আমি কি চুপ থেকে নিজেকে হারাচ্ছি? এস অক্ষরের মানুষরা ভালোবাসাকে দায়িত্ব বানিয়ে ফেলে। 9ই জানুয়ারি বলছে, ভালোবাসা মানে আত্মত্যাগ নয়, ভালোবাসা মানে পারস্পরিক বোঝাপড়া। নিজের কথা বলা মানে ঝগড়া নয়। আজ বিশেষ কিছু নিজের জন্য করুন। নিজের স্ক্রিন টাইম কিছুটা কমানোর চেষ্টা করুন, একটু চোখ বন্ধ করুন, নিজের বুকের ওপরে হাত রাখুন এবং মনে মনে বলুন,
আমি আজ নিজের সঙ্গে লড়ছি না, আমি আজ নিজের জন্য লড়ছি। দেখবেন অনেকটা ভার হালকা হবে। এই দিন আপনাকে শক্ত হতে বলা হয়নি, বলা হয়েছে সত্য হতে, সৎ হতে, নিজের সঙ্গে কথা বলতে। এই স্বাক্ষরের মানুষরা হঠাৎ বদলে যায় না, তারা ধীরে ধীরে নিজের ভেতরে ফিরে আসে। যদি আপনার নাম এই স্বাক্ষর দিয়ে শুরু হয়, তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্যই ছিল। আমার এই ভিডিওটি বা আমার বলা এই কথাগুলি যদি আপনাকে একটু হালকা করে, তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে একটি লাইক করতে ভুলবেন না। আর যদি মনে হয় এই কথাগুলো কারোর দরকার, তাহলে অবশ্যই শেয়ার করবেন। আজ বেশি কিছু করার দরকার নেই, আজ শুধু নিজের সঙ্গে সৎ থাকুন। আর অবশ্যই সব কিছুর পরে আমি বলবো, নিজের কর্মের ওপর অধিক গুরুত্ব আরোপ করুন। আপনার কর্ম আপনি ঠিক রাখুন, আপনার কর্ম আপনি সৎ রাখুন। দেখবেন আপনার সঙ্গে সৎ ঘটনাই ঘটবে। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার নিজের অন্তর। আপনার নিজের অন্তর যদি পরিশুদ্ধ থাকে, অবশ্যই গোটা জগৎ আপনার কাছে খুব সুন্দর মনে হবে। কিন্তু আপনি যদি কারোর সম্পর্কে একটা ভুল ধারণা মনের মধ্যে পোষণ করে থাকেন, তাহলে আপনি যতই নিজেকে বোঝান না কেন, আপনার মনের মধ্যে থেকে তাকে নিয়ে বা সেই বিষয়টিকে নিয়ে আপনার নেগেটিভ ধারণা কিন্তু যাবে না। তাই চেষ্টা করবেন নিজেকে এসব কিছু থেকে দূরে রাখার। ধন্যবাদ।